সমাজকে আগে একটা ইসলামের দাওয়াত দেওয়ার মাধ্যমে আমরা মানুষের মন জয় করার চেষ্টা করে যাচ্ছি প্রিয় ভাইরা। আমাদের চরিত্রের বিপ্লবের মাধ্যমে আগামী দিনের দেশের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা গঞ্জে ইসলামের দাওয়াত দিয়ে আমরা একটা সমাজের একটা বিপ্লব ঘটাতে চাই প্রিয় ভাইরা। বাংলাদেশে আরেকটা জুলাই বিপ্লবের মধ্যে বিপ্লব হবে, যে বিপ্লবের কথা আল্লামা দেওয়ার হোসেন সাইদি বলেছিলেন। আল্লামা দেওয়ার হোসেন সাইদি বলেছিলেন বাংলাদেশের এমন একটা ঘর থাকবে না যে ঘরের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পৌঁছাবে না। আল্লামা দেওয়ার হোসেন সাইদি বলেছিলেন বাংলাদেশের এমন কোনো ঘর থাকবে না যে ঘরে জামাত ইসলামের দাওয়াত পৌঁছাবে না প্রিয় ভাইরা। আমরা আমাদের যে এলাকায় থাকি গাড়িয়াল পড়ায় একজন একেবারে বৃদ্ধ মহিলা মানুষ আমাদেরকে এসে বলে, বাবা মাথায় হাত দিয়ে বলতেছে, বাবা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে ছেলেরা জিতছে এটা আমরা রাত 1টা পর্যন্ত থেকে দেখছি। সুবহানাল্লাহ, এটাই যে ছাত্র শিবিরের বিপ্লব। তাই আমাদেরকে গালি দিবে এবং অপরাধ তারা বাতিল শক্তিরা বলবে ছাত্র শিবিরের সাদিকরা অনেক বেশি চরিত্রবান, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আলামী উপাধি দেওয়ার পরেও কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গণ উপাধি দেওয়া হয়েছিল। তারা তো আমাদেরকে গুপ্ত সংগঠন উপাধি দিবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এটা আমাদের বিচলিত হওয়ার কোনো সুযোগ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই প্রিয় ভাইরা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লামু ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয়ে না, নিরাশ হয়ে না, তোমরাই বিজয়ী হবে, শুধুমাত্র আমাদেরকে মুমিন হতে প্রিয় ভাইরা। আমি সর্বশেষ আপনাদের অনুরোধ করব যে ভাইরা এখানে কর্মী আছেন, শপথের আলোকে নিজের জীবন করার মাধ্যমে এই হরিপুর উপজেলার এমন কোনো ছাত্র থাকবে না যাদের মাঝে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছাবে না। সেই দাওয়াত আমরা দিতে পারি ইনশাআল্লাহ। আজকে যদি এখানে আপনারা সেই সিদ্ধান্ত নিয়ে যেতে পারেন তাহলে আমরা যে স্বপ্ন নিয়ে আমাদের ভাইকে এই আসনের জন্য ইসলামী ছাত্র শিবিরের যে গোলাপ ফুল এখানে দেওয়া হয়েছে সেই ফুলের সুঘ্রাণ আমরা এই অলিপুর থেকে সারা বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ব্যারিস্টার মাহবুব সালিম ভাই প্রত্যেকজন ইসলামী ছাত্র শিবিরের কর্মীকে ব্যারিস্টার মাহবুব সালিম হতে হবে। আজকে ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক ভাইদেরকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে গ্রাম গঞ্জে দাওয়াতি কাছে প্রত্যেকটা স্টুডেন্ট ছাত্র শিবিরের আদর্শ নৈতিকতার ভিত্তিতে চরিত্রের বিপ্লবের ভিত্তিতে আমরা যেন মানুষদেরকে বুঝাতে পারি যে আমাদের কাছে যেরকম মুসলমান নিরাপদ, আমাদের কাছে যেরকম হিন্দু ভাইয়েরা নিরাপদ, আমাদের কাছে সেরকম মা বোনেরা নিরাপদ। সেই আমরা নিরাপত্তার আদর্শটা তাদেরকে বোঝানোর মাধ্যমে আমরা